বাংলাদেশ গত 2 বছর ধরে নতুন সময় পার করছে। হয়েছে রাজনৈতিক পালাবদল, তবে নতুন করে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এমন ঘোষণার পরপরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। একদিকে যেমন আত্মসমর্পণের ঘোষণা, অন্যদিকে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি। ঠিক কী করতে যাচ্ছে, কেন এত আলোচনায় শেখ হাসিনার দেশে ফেরা? চলুন পুরো ঘটনাটি শুরু থেকে জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর এবার তিনি নিজেই দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, নিজের বিরুদ্ধে থাকা মামলার আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন। এই ঘোষণার পর নতুন করে শুরু হয়েছে রাজনীতিক বিতর্ক, আইনি বিশ্লেষণ এবং নানা ধরনের জল্পনা কল্পনার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান ডিসেম্বরের মধ্যে তিনি এবং তার সাথে একাধিক পলাতক নেতা সহ সঙ্গে করে দেশে ফিরতে চান এবং আদালতে আত্মসমর্পণ করতে চান। তিনি বলেন, বিচার ব্যবস্থার উপর তার পূর্ণ আস্থা রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করে তুলে ধরতে চান। তবে শেখ হাসিনার এই ঘোষণার পরপরে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের কঠোর প্রতিক্রিয়া। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকার কারণে তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী প্রথমেই তাকে গ্রেফতার করা হবে। এরপর আইনি বিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। চিফ প্রসিকিউটর আরও জানান, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন। তবে যদি শেখ হাসিনা ভারতের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে ব্যক্তিগত সিদ্ধান্তে দেশে ফেরা বিষয়টি অত্যন্ত সহজ নয়। দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া, প্রত্যর্পণ চুক্তি অথবা সংশ্লিষ্ট রাষ্ট্রের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদিও ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি ও প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রে হাসিনা নিজের ইচ্ছায় বাংলাদেশে ফিরে আসতে পারবে না। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন অবস্থান থেকে বিভিন্নভাবে বিষয়টি ব্যাখ্যা করছে। কেউ কেউ বলছে আইনের মুখোমুখি হওয়া এখন একমাত্র পথ, আবার কেউ দাবি করছে এই ঘোষণার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কিংবা নতুন কোনো কৌশল থাকতে পারে। তবে বিএনপি নেতারা বলছেন জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সেই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদের মধ্যে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। তবে এই ঘটনায় বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল জামাত ইসলামী নেতাদের কেউ কেউ শেখ হাসিনার এই ঘোষণার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দেখছেন। তাদের বক্তব্যে সাম্প্রতিক এই ঘোষণা কেবল দেশে ফেরার ইচ্ছা নয়, বরং এর পিছনে আরও বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা থাকতে পারে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারাও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বক্তব্য, আদালতের রায় কার্যকর হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না। এদিকে নিজের সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি জীবনহানির আশঙ্কাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবুও নিজের দেশের মাটিতে ফিরে যেতে চান। সাবেক প্রধানমন্ত্রীর দাবি, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি মানেন না এবং এই আদালতের রায় তিনি মানেন না। আদালতে নিজেই নিজের অবস্থান তুলে ধরতে চান। একই সঙ্গে তিনি বলেন, দেশের জনগণ শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের উপরে প্রকৃত বিচার করবে। তবে বাস্তবতা হলো, শেখ হাসিনার ফিরা এখন শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়, বরং একটি কূটনীতিক, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গেও জড়িত। প্রত্যর্পণ, আদালতের রায়, নিরাপত্তা এবং দুই দেশের পারস্পরিক যোগাযোগ, সবকিছু মিলিয়ে শেখ হাসিনা পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এই ধরনের ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি করছে। একদিকে রয়েছে তার দেশে ফেরার এবং আত্মসমর্পণের ইচ্ছা, অন্যদিকে রয়েছে আদালতের রায়, সরকারের অবস্থান এবং রাজনৈতিক দলগুলোর ভিন্নমুখী প্রতিক্রিয়া। ফলে আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই বিষয়ে অন্যতম আলোচনা ইস্যু তৈরি হয়ে থাকতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, নাকি আইনি কূটনীতিক জটিলতা সেই পরিকল্পনা পিছিয়ে যাবে? আর যদি তিনি ফিরে আসেন, তাহলে বাংলাদেশের রাজনীতি ও বিচারিক প্রক্রিয়া, তার প্রভাব কতটা গভীর হবে? এই সকল প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দিবে। তবে একটি বিষয় স্পষ্ট,
শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করছে, যার দিকে এখন নজর রাখছে দেশ বিদেশের রাজনৈতিক পর্যবেক্ষক, কূটনীতিক ও সাধারণ মানুষ। তবে কি সত্যি ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি এটি বুলি গল্প যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং স্থিতিশীলকে আরও উত্তপ্ত করতে চাচ্ছে?